নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি রুই মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে 750 গ্রাম রুই মাছ আছে, গাদা আর পেটি দিয়ে। এবার এটাকে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করব। দেখুন কিভাবে এটাকে ম্যারিনেট করি। হলুদটা প্রথমে দিয়ে দিলাম, তার আগে লবণ দিয়ে দিয়েছি। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার ভালো করে সব কিছু দিয়ে মাছের পিসগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব এবং এটাকে আমি প্রায় মিনিট 15-20 ম্যারিনেট করব। এইভাবে মাছ রান্না করলে প্রথম কথা ভাজতে খুব সুবিধা হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে মাছের সুন্দর একটা টেস্ট আসে। সেই জন্য এইভাবে মাছ রান্না করলে আপনারা দেখবেন তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম এপিট ওপিট করে পুরো মশলাটা যাতে মেখে যায় সেইভাবেই সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব মিনিট 15-20 জন্য। এবার চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক। বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ আদার গুঁড়ো। আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন, আমি এখানে আদার গুঁড়োটাকেই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার এগুলো সব কিছু অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। তরকারিতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে যদি এইভাবে জলের মধ্যে মিশিয়ে আপনারা কিছুক্ষণের জন্য রেখে দেন, তাহলে স্বাদটা অনেকটা বাটা মশলার মতো হবে। এবার আমি মিক্সিং জারের মধ্যে 3টে টমেটো নিয়ে নিচ্ছি। এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে আমি টমেটোগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। টুকরো করে নিয়ে তারপরে এটাকে আমি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। সবকটা টমেটো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি আমি, কারণ এই রান্নায় তেলটা একটু বেশিই লাগবে। এবার মাছগুলোকে আমি সব ভেজে নেব। তবে এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই রান্নায় মাছগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। সেই জন্য একটু সময় ধরে মাছটাকে এপিট ওপিট কড়া করে ভেজে নিতে হবে। আমার কাছে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য আমি একবারে মাছটা না ভেজে আমি 2 খেপে মাছটাকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে,
এবার আর এক পিঠকে উল্টে দিচ্ছি। দেখুন একটু কিন্তু মাছটা নিচে লেগে যায়নি, সেই জন্যই বললাম ম্যারিনেটটা যদি ওইভাবে করা যায় তাহলে কিন্তু মাছটা ভাজতে খুব সুবিধা হবে। এক লট ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় লটটা ভেজে নেব। ঠিক এইভাবেই কড়া করে মাছগুলোকে ভেজে নেবেন। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলোই কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চাইলে আপনারা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি এখানে গরম মশলা দিইনি, আমি সরাসরি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম মশলার সেইটাকেই আমি দিয়ে দিচ্ছি। এইবার শুরু হবে কিন্তু রান্নার আসল পদ্ধতি। এবার একটু ধৈর্য ধরে আপনাদের মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলাটা কষানোর ওপরেই কিন্তু আজকের এই রান্নাটা সম্পূর্ণভাবে নির্ভর করবে। এইভাবে কষিয়ে কষিয়ে মশলাটাকে আমি একদম পুরো শুকনো করে নেব। যখন ওপরে দেখব তেলটা পুরো ভেসে উঠছে তখন আমি বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায়। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে রয়েছে, সবাই যদি কমেন্ট করে আমাকে জানান যে কে কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব। যেমন আজকেই একজনা জানিয়েছেন তিনি দেরাদুন থেকে দেখছেন। এই রকমভাবে যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু আমি আরও বেশি উৎসাহ পাব। দেখুন মশলাটা ফুটে উঠেছে, তবু কিন্তু মশলাটাকে নেড়েই যেতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন চারপাশ দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। যে বাটিটাই মশলাটা আমি গুলেছিলাম সেই বাটি অনুযায়ী আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি সেই জন্য জলটা একটুখানি বেশি আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বা যে যেরকম ঝোল খেতে ভালোবাসবেন সে সেইভাবেই কিন্তু জলটাকে ব্যবহার করবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই এই রান্নাগুলো করবেন তখন অবশ্য করেই কিন্তু গরম জল ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, কারণ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তখন কিন্তু আর আপনাদের মনে হবে না যে মাংস বা অন্য কিছু এর সঙ্গে দরকার। এই মাছটাই কিন্তু পুরো ভাতটাকেই আপনারা খেয়ে নিতে পারবেন। এবার এর স্বাদটা আরেকটু বাড়িয়ে আনার জন্য আমি সামান্য একটুখানি পুদিনা পাতা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার গাছের প্রচুর পুদিনা পাতা হয়েছে তাই আমি একটু পুদিনা পাতা এখানে ব্যবহার করলাম, সেন্টটা যাতে আরও বাড়ে। রান্নাটা শেষ। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর এটা হয়েছে। বাড়িতে অতিথি এলে কিন্তু এইভাবে রান্না করে খাওয়ালে অবশ্য করেই কিন্তু আপনার সুনাম সে করবেই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে সেটা অবশ্য করেই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবেন।